ত্রিকোণমিতি পার্ট 2। আগে তোমাদের পার্ট 1 দিয়েছি, তো আজকে শুরু হবে পার্ট 2, দেখে নাও। আর আগের দিন যে সূত্রগুলো করেছিলাম একটা সূত্র দেওয়া হয়নি, সেইটা দেখো। যদি তোমাকে ট্যান থিটা অর্থাৎ ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান বের করতে হয়, যেটা আমি শিখিয়েছিলাম ফিঙ্গার ট্রিক, তাহলে কী করে করবে দেখো, ভালো করে খেয়াল করো। ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি ফর্মুলাটা কি বলেছি, নিচের আঙুল √/, বাই √/, উপরের আঙুল। তাহলে দেখো 0, 30, 45, 60, 90। তাহলে 0 ডিগ্রির নিচে কি কোন আঙুল আছে? নিচে কোনো আঙুল নেই, 0, তাহলে √/, 0। উপরে কয়টা আঙুল আছে? 4টে আঙুল, √/, 4, তাহলে 2, তাহলে কত হবে? 0। তাহলে দেখো ট্যান 0 ডিগ্রির মান কত? 0। এবার দেখো আমরা কী বের করব, দেখো ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি √/, নিচের আঙুল, বাই √/, উপরের আঙুল। তাহলে খেয়াল করো 30 ডিগ্রির নিচে কয়টা আঙুল আছে? একটা আঙুল, √1। 30 ডিগ্রির উপরে কয়টা আঙুল আছে? 1, 2, 3, তাহলে √3। একে রুট করলে 1 হয়, তাহলে 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত হলো? 1/√3। এবার দেখো ট্যান 45, তাহলে 45-এর নিচে কয়টা আঙুল? 2টো, √2। উপরে কয়টা? √2। কাটলে কত গেল? 1। এবার দেখো 60, ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রির উপরে কয়টা আঙুল আছে? একটা আঙুল, √1। 60 ডিগ্রির নিচে কয়টা আঙুল আছে? √3, তাহলে কত? 1/√3। এবার দেখো 90 ডিগ্রির নিচে কয়টা আঙুল আছে? ট্যান 90, নিচে দেখো 90 ডিগ্রির নিচে 4টে আঙুল আছে, √4। আর দেখো 90 ডিগ্রির উপরে কয়টা আঙুল আছে? 90 ডিগ্রি পরে আর কোনো আঙুল নেই, তাই √0। তাহলে 4/0 মানে কত? এটা কী হবে? অসঙ্গত, কারণ 4কে 0 দিয়ে ভাগ করা যায় না, এটা আনডিফাইন্ড অর্থাৎ অসঙ্গত। তাহলে 90 ডিগ্রি মান কত বেরোলো? অসঙ্গত। দেখো 0, 30, 45, 60, 90-এর মান প্রথম বেরিয়েছে 0, 1/√3, 1। আর তুমি ট্যান থিটা জানলেই তুমি কট থিটার মান জানবে। তুমি যদি ট্যান থিটার মান জানো, তাহলে তুমি কট থিটার মান এমনি বের করতে পারবে। এই ছিল ফর্মুলাটা। প্রথম অঙ্কটা দেখো, আমি 3750 মিনিটকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে দেখো 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। এই দুটো দাগ মানে কি? সেকেন্ড। আর যদি একটা দাগ থাকে মানে কি? মিনিট। অর্থাৎ 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তাহলে কত বলেছে? এত মিনিট। মিনিটকে কত দিয়ে ভাগ করবো? 60 দিয়ে। তাহলে দেখো কবার যাবে? 6, তাহলে কত হলো? 360। 5, 1, 0 যদি নামাই, এবার কত যাবে দেখো, এখানে কত দেবো? 2। 60 দুগুণি 120, কত থাকলো? 30। এবার দেখো তাহলে কি বলেছি? 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 60 মিনিট সমান 1 ডিগ্রি। এবার দেখো তাহলে 60 দিয়ে আমরা কাকে ভাগ করব? এখানে কত পেয়েছিলাম? আমাদের ভাগফল 62। তাহলে দেখো 60 60 রইল কত? 2। তাহলে ভালো করে বোঝো,
আমাকে বলেছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ড। তাহলে ডিগ্রি পেয়েছি কত? 1 ডিগ্রি। মিনিট এটা কত এসছে? দেখো 60 দিয়ে ভাগ করেছি, এই ভাগফলটাকে এটা কি পেলাম? এটা পেলাম মিনিট। তাহলে 2 মিনিট। আর দেখো প্রথমে কি করেছিলাম, 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে সেকেন্ডে ভাগ করেছি, তাহলে এই যে যেটা অবশিষ্ট রইল এটা কী হবে? সেকেন্ড। অর্থাৎ এটা কী হয়ে গেল? সেকেন্ড। তাহলে এটা কী লিখবো? 30 সেকেন্ড। তাহলে 3750 মিনিটকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথম 60 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে ভাগফলটা আসলো দেখো, আর একটা ভাগশেষ থাকবে, যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে সেকেন্ড। এই ভাগফলটাকে কি করবে? আর আমরা কি জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 60 দিয়ে ভাগ করবে, যে অবশিষ্টটা আসবে সেটা হয়ে যাবে মিনিট। অর্থাৎ আর 60 মিনিট সমান বলা আছে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। পরের করে দেখো 85.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। যখন দশমিক থাকবে তখন কি করবে দেখো, তাহলে 85 ডিগ্রি আর দশমিকের জন্য এখানে কথা বলছে 12 ডিগ্রি, তাহলে মাঝখানে প্লাস দিলাম আর 0.12 ডিগ্রি। এবার আমরা কি জানি ডিগ্রিকে মিনিট করতে গেলে কত হয়? 1 ডিগ্রি সমান কত বলছি? 60 মিনিট। তাহলে এটা 60 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 85 ডিগ্রি প্লাস এটা 0.12 ইন্টু কত? 60। কারণ আমরা কি বলেছি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? আমরা 60 মিনিট দিয়ে গুণ করব। তাহলে খেয়াল করে দেখো, তাহলে 60 মিনিট দিয়ে গুণ করি, তাহলে 85 ডিগ্রি প্লাস 0.12 গুণ 60, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 7.2 মিনিট। 7.2 মিনিট এটা গুণ করলে তাই আসবে। এবার দেখো তাহলে এটা ডিগ্রি রয়েছে, এটা কি রয়েছে? মিনিট রয়েছে। এবার ভালো করে খেয়াল করবে, এবার যদি আমাকে মিনিট থেকে সেকেন্ডে করতে হয় তাহলে আমরা একে কী করবো? দেখো দশমিকের আগেরটা কী করব? 85 ডিগ্রি প্লাস 7.2 মিনিট এটা আসলো, তাহলে আমরা কি লিখবো? 85 ডিগ্রি প্লাস এইটাই যে আগে দশমিকের আগে, এটা হয়ে গেল 7 মিনিট। তাহলে প্লাস এবার কত থাকবে? 0.2। তাহলে এটা কত হবে? এটা সেকেন্ড হবে। আর আমরা কি জানি 1 মিনিট সমান কী হয়? 60 সেকেন্ড হয়। 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড হয়। তাহলে আমরা কি করব? 0.2কে আমরা কত দিয়ে গুণ করব? তাহলে এটা মিনিট আছে, মিনিটকে সেকেন্ড করতে গেলে কত করতে হবে? 60 সেকেন্ডে গুণ করতে হবে। তাহলে এটা পেলাম কত? 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস, এবার দেখো 0.2 গুণ হচ্ছে যদি 60 সেকেন্ড আমরা করি, তাহলে আমাদের এখান থেকে কত আসবে? আমাদের এখান থেকে আসবে 12 সেকেন্ড। তাহলে এটা করলে কত আসবে? 12 সেকেন্ড। তাহলে আমার অঙ্কে কী বলেছে? ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে ডিগ্রি 85 ডিগ্রি 7 মিনিট আর হচ্ছে 12 সেকেন্ড। পরের করে দেখো 832 মিনিটকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে 832কে আমরা কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে। তাহলে দেখো যদি আমরা 60 দিয়ে দিই তাহলে কতবার যাবে দেখো, তাহলে আগে একবার দাও, 60 একে 60, 2, এবার দেখো 2 নামাও, 232। তাহলে এখানে কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে 3 6, তাহলে এটা কি পেলাম দেখো? 60 দিয়ে দিয়েছি, এটা 52 চলে এসছে, এটা কত? তাহলে এটা হয়ে গেল 13 ডিগ্রি আর 52 মিনিট। তাহলে আমাদের কি বলেছে? যে 832কে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে কত আসলো? 13 ডিগ্রি 52 মিনিট। কারণ কি দেখো এই 52কে তো আর 60 দিয়ে যাবে না, তাহলে এটা হবে 13 ডিগ্রি 52 মিনিট। দেখো এটাকে কি বলেছে? 6312 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট হচ্ছে সেকেন্ডে প্রকাশ করি। তাহলে 6312কে তোমরা 60 দিয়ে ভাগ করো, 1, 0 তে 0 নামবে। তাহলে দেখো 1 নামালাম, দুটো সঙ্গে আমাদের একটা 0 দিতে হবে, 5। তাহলে কবার যাবে? 300, তাহলে 15। এবার ভালো করে দেখো ভাগফলটা কত আছে? 105। তার মানে একে আবার 60 দিয়ে ভাগ যাবে। আগের বার কী হয়েছিল? 13 ছিল, 60 দিয়ে ভাগ যেত না।
তাই নিইনি, তাই ডিগ্রি আর মিনিট হয়েছিল। এবার দেখো 105কে আবার 60 দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ডিগ্রি। আর দেখো তাহলে এটা কি হয়ে যাবে, আর এই 15 লাস্টেরটা এটা হয়ে যাবে মিনিট, আর এটা হয়ে যাবে কি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, 1 ডিগ্রি 45 মিনিট 15 সেকেন্ড। দেখো এটা 312 ছিল, তাহলে এটা হবে কত, 2, তাহলে এটাও 2, তাহলে উত্তর কত হবে, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। পরের করে দেখো 375 সেকেন্ডকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে 375কে আমরা কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে। তাহলে দেখো কবার যাবে, 360, 5, 1। তাহলে খেয়াল করো এই ভাগশেষটা কত এসছে, 6। সে 60 দিয়ে তো আর যাবে না, তাহলে এটা কী হবে, তাহলে যখন সেকেন্ডকে ভাগ করছি প্রথমটা হয়ে গেল কি, এইটা হয়ে যাবে মিনিট, আর এটা যাবে কি সেকেন্ড। তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। তাহলে দেখো 27.1 ডিগ্রি বাই 12 একে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আমরা কী লিখতে পারি, প্রথম 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এবার ভালো করে খেয়াল করো, ডিগ্রি থেকে যদি আমাদের মিনিটে করতে হয় কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে। তাহলে 27 ডিগ্রি প্লাস 1/12 গুণ কত, 60। তাহলে কি করব, এটা ডিগ্রি থেকে মিনিট করব, তাহলে এটা কাটো, 12 দিয়ে কাটলে কত, 5। তাহলে 27 ডিগ্রি 5 মিনিট। আমাদের উত্তর কত হবে, 27 ডিগ্রি 5 মিনিট। দেখো 60 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করো। যখন তোমাদের বৃত্তীয় মান বলবে, এই ডিগ্রিটার সঙ্গে জাস্ট গুণ করবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 0 0 কাটো, 6 দিয়ে কাটলে কত, 3। তাহলে পাই রেডিয়ান বাই 3, অর্থাৎ 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে, পাই রেডিয়ান বাই 3। এবার পরের অঙ্কটা দেখো, তাহলে এটারও একই নিয়ম, যা ডিগ্রি দেওয়া থাকবে এর সঙ্গে গুণ করব পাই রেডিয়ান বাই কত, 180 ডিগ্রি। তাহলে দেখো এটা কাটলে কত হবে, কাটো, 5 দুগুণি 10, 5 7 35। তাহলে কত হবে, 3 5 15, 5 6 30, 3 দিয়ে 9 দিয়ে কাটো, 3 9 27, 4 9 36, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 4। এটা হবে আর বৃত্তীয় মান। পরের অঙ্কটা দেখো, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখি। তাহলে পূরক কোণ মানে কত, 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রিকে তো এইভাবে লিখতে পারি, 59 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। 89 ডিগ্রি 60 মিনিট, তার মানে সে 90 ডিগ্রি হলো। আবার দেখো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমি ডিগ্রি করলাম, মিনিট করলাম, তাহলে এটাকে আমি সেকেন্ডে ভাঙাতে পারি। তাহলে দেখো এটা 60 মিনিট আছে, 89 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড করতে পারি। তার মানে হচ্ছে কত, সেই 90 ডিগ্রি হবে, কারণ 1 মিনিট সমান সমান 1 ডিগ্রি। আবার দেখো 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, আর 1 মিনিট যদি এর সাথে যোগ করো কত হবে, 60 মিনিটই হবে। আবার 60 মিনিট যদি এর সাথে যোগ করো কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এবার আমরা কী করবো, দেখো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ডকে থেকে এটাকে বিয়োগ করবো কত, কত বলেছে, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। বিয়োগ করে দাও, 35 সেকেন্ড, এটা কত আসবে দেখো, 24 মিনিট, আর এটা 24 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কী হবে, 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। দেখো 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড
কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখি। তাহলে সম্পূরক কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রিকে আমরা প্রথম কি লিখতে পারি? 179 ডিগ্রি 60 মিনিট। আবার এটাকে কি লিখতে পারি? 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আবার সে একই পদ্ধতি, এইটা থেকে একে বিয়োগ করো। 179 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড মাইনাস 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড, বিয়োগ করো 36 সেকেন্ড 23 মিনিট, তাহলে কত হলো? 104 ডিগ্রি 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড হবে এর ষষ্ঠিক পদ্ধতিতে মান। পরেরটা দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যথাক্রমে π/4 এবং 60 ডিগ্রি। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তাহলে কি বলেছে? একটা বের করতে হবে ষষ্ঠিক, আর এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে ভালো করে আগে বোঝো, এই পায়ের মান হচ্ছে গিয়ে সমান সমান 180 ডিগ্রি। তাহলে প্রথম কোণ কত হবে? π/4 আছে মানে কত? 180 ডিগ্রি বাই 4 মানে 45 ডিগ্রি। আর দ্বিতীয় কোণ কত বলা রয়েছে তোমার? 60 ডিগ্রি। এবার আমাকে একটা কথা বলো, তাহলে একটা ত্রিভুজের এই তিনটে কোণের সমষ্টি কত হয়? 60 60 60 মানে 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ যদি তোমাকে বের করতে হয়, একটা আছে 45, একটা আছে 60, দুটো দেওয়া আছে। তাহলে আমরা তৃতীয় কোণ সমান সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি বিয়োগ কত দেওয়া রয়েছে? 45 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি মানে 75 ডিগ্রি। তাহলে দেখো তৃতীয় কোণটি ষষ্ঠিক, অর্থাৎ ষষ্ঠিক, এই যে তৃতীয় কোণটা যে মানটা বেরোলো এটাই তো ষষ্ঠিক মান, এটাই তো ষষ্ঠিক মান, অর্থাৎ তৃতীয় কোণের মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। এইবার আমাকে বলেছে কি যে বৃত্তীয় মান বের করতে। তোমাদের একটু আগে বৃত্তীয় মান শেখালাম। আমি বলেছি যে বৃত্তীয় মান বের করতে গেলে একটা কাজই করবে, কত? যে ডিগ্রিটা পাবে তাকে π/180 দিয়ে কী করে দেবো? আমরা ভাগ করে দেবো। তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 5 দিয়ে কাটো, 5 × 75, 3 × 5 = 15, 6, 3 দিয়ে 3 × 5 = 15, 3 × 12 = 36, তাহলে 5 π/12। তাহলে এটা হয়ে গেল কি? বৃত্তীয় মান। আর এটা কি হয়ে গেল? ষষ্ঠিক মান। পরের অঙ্কটা দেখো, একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি। দেখো একটা জিনিস শিখেছি, বৃত্তীয় মান মানে কি বলেছিলাম? π/180 ডিগ্রি দিয়ে। কিন্তু তার আগে তোমার ডিগ্রিটা, চতুর্থ যে কোণটা তার তো মানটা দরকার। এবার আমাকে একটা কথা বলো, একটা চতুর্ভুজ বলেছে, তাহলে এর 4টি কোণ, প্রত্যেক কোণের মান কত ডিগ্রি হয়? 90 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ টোটাল কত হবে? 360 ডিগ্রি। এবার দেখো তাহলে π/3 π/6 প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা তৃতীয় কোণ কত বলেছে? তৃতীয় কোণ বলেছে 90 ডিগ্রি। ভালো করে বুঝবে। তাহলে এই 90 ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা কি বলেছি যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো π/2 যদি করি তাহলে তো সেই 90 ডিগ্রি হয়। খেয়াল করে দেখো, পায়ের মান বসালাম 180 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ আমরা 90 ডিগ্রিকে কী লিখতে পারি? π/2। এবার হচ্ছে আমাদের কোন চতুর্থ কোণের মান বের করতে হবে। এবার 360কে আমরা কীভাবে লিখতে পারি? খেয়াল করে দেখো, 2π। কেন এই 360টা কেন 2π লিখতে পারি? দেখো 2 × 180 অর্থাৎ কত হবে? 360 ডিগ্রি।
তাহলে এই 360 ডিগ্রিকে আমরা কি করতে পারি 2 পাই লিখতে পারি। এবার দেখো তিনটে কোণের মান আছে, চতুর্থ কোণ বের করতে হবে, অর্থাৎ 360 থেকে যদি এই তিনটে কোণকে বাদ দিই তাহলে তো আমাদের চতুর্থ কোণের মান বেরোবে। তাহলে আমরা লিখতে পারি যে চতুর্থ কোণ সমান সমান 2 পাই মাইনাস 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2। তাহলে লসাগু কত হবে 3 6 2 আর 6, তাহলে 2 পাই প্লাস 5 পাই, তাহলে 2 পাই মাইনাস এখানে কত পেলাম 10 পাই বাই 6, তাহলে 2 পাই মাইনাস 10 পাই বাই 6, তাহলে 12 পাই মাইনাস 10 পাই বাই 6, তাহলে এখানে কত হবে 2 পাই বাই 6, কাটলে কত হবে 3 পাই বাই 3, পায়ের মান কত 180 ডিগ্রি বাই 3, তাহলে কত হবে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের মান কত বেরোলো আমাদের 60 ডিগ্রি। এবার আমাদের কি বলেছে বৃত্তীয় মান বের করতে। তাহলে বৃত্তীয় মান আমরা কি শিখেছি পাই রেডিয়ান বাই 180-তে গুণ করলে হয়ে যাবে। মান সমান কত পেয়েছি 60 ডিগ্রি, যে ডিগ্রিটাকে পাই কি বলেছিলাম পাই রেডিয়ান বাই 180 ডিগ্রিতে আমরা গুণ করে দিলে পাবো। তাহলে 0 0 কাটা 6 দিয়ে কাটলে কত 3, তাহলে বৃত্তীয় মান হয়ে গেল পাই রেডিয়ান বাই 3। আর ষষ্ঠিক মান কত বেরোলো, ষষ্ঠিক মান বেরোলো আমাদের 60 ডিগ্রি। এগুলো ভালো করে দেখে নোট করে নাও। আর এরপরে পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।